সেটি হচ্ছে ২০২৩ সালের ৫ই জুন থেকে আমার সরেজমিন বার্তায় মাল্টিমিডিয়া বিভাগ এবং জাতীয় পত্রিকায় কর্মরত কর্মপথ শুরু হয়। তখন থেকে আমি নিষ্ঠা এবং ন্যায়নীতির সাথে কাজ চালিয়ে যাচ্ছি এবং আমার এলাকায় সার্বক্ষণিক সকল অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। আমার এই পথ চলায় দেখা যাচ্ছে যে আমার অনেক ধরনের শত্রু দাঁড়িয়ে গিয়েছে। এক কথায় যাদের প্রতিবাদ করছি তারাই আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, যার প্রতিফলনস্বরূপ গত ২-৩ দিন ধরে আমি অনেকটাই হুমকির মুখে রয়েছি। কেমন হুমকির মুখে রয়েছি সেটি হচ্ছে, আমার এলাকায় দেখা যাচ্ছে বেশ কিছু ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে, যেগুলো বিভিন্ন নিউজ পোর্টালের নামে কিংবা তাদের কোনো সঠিক তথ্য আমরা খুঁজে পাচ্ছি না। কোনো কতিপয় ব্যক্তি যারা আসলে প্রকৃত অর্থে সাংবাদিকতায় নেই কিংবা গণমাধ্যমে নেই, তারা কিন্তু এই পেজগুলোকে অ্যাডমিন হিসেবে চালাচ্ছে এবং নিজেকে সাংবাদিকতা পরিচয় দিচ্ছে। তো আমি আমাদের বদরগঞ্জ প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, এমনকি রিপোর্টার্স ক্লাবের যত সভাপতি, সেক্রেটারি এবং মেম্বাররা আছে তাদের সাথে এবং সিনিয়র সাংবাদিকদের সাথে আলোচনা করে আমার সরজমিন বার্তার মাল্টিমিডিয়ায় একটা প্রতিবেদন করি। সেই প্রতিবেদনের মূল থিমটা ছিল যে অপসাংবাদিকতা এবং ভুয়া সাংবাদিকতার দৌরত্বতা। তো সেই বিষয়ে আমি একটা প্রতিবেদন করার পর থেকে দেখা যাচ্ছে যে ফেসবুকে বিভিন্নভাবে আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন, যেটার যৌক্তিকতা নেই, যেটার কোনো বাদই নেই, যে অভিযোগটা সম্পূর্ণ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, এমনকি আমাকে ছোট করার জন্য। তো ইতিমধ্যে আমি আমার এলাকায় সে সকল ভিডিও পোস্ট করার কারণে ছোট হয়ে গিয়েছি বা মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্যতার শিকার হয়েছি। যেমন আপনাদেরকে বলে রাখি, নিউজ 100 টিভি নামে একটি ফেসবুক পেজ রয়েছে। সেখানে আমার 2টি ভিডিও পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা বক্তব্য দিচ্ছেন আমি নাকি তার কাছ থেকে টাকা চেয়েছি বা তার কাছে অর্থের বিনিময়ে আমি তার স্বামীর যে নিউজ করেছিলাম সেটিকে রিমুভ করতে চেয়েছি, এ ধরনের কথাবার্তা, যেটা আমি সম্পূর্ণ নিজেই একদম জানি না এবং যেটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। পরবর্তীতে দেখলাম যে ওই সাক্ষাৎকার যে নিয়েছিলেন তাকে আমি জিজ্ঞাসাবাদ করলাম, তার সেই কল রেকর্ডিং আমার কাছে আছে, যে ভাই আমি কি আসলেই এই ধরনের কোনো ঘটনা ঘটছিল, সে কি আপনাকে অভিযোগ দিয়েছে বা এই বিষয়ে কি আপনি আমার কাছ থেকে কোনো তথ্য নিয়েছিলেন কি না। সে আমাকে যথাযথ তথ্য দিতে পারেনি, এমনকি বললেন যে সেখানে তো কোনো ভিডিও হয়নি, তাহলে এই ভিডিও আসলো কোথা থেকে। তাহলে সম্পূর্ণভাবে বোঝাই যাচ্ছে যে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের কাজ করা হচ্ছে। তার একটাই কারণ, আমি সম্পূর্ণভাবে ন্যায় ও নিষ্ঠার সাথে আমার এলাকায় প্রতিবাদী হয়ে কাজ করে যাচ্ছি এবং পেশাদারিত্ব পালন করছি, যার কারণে দেখা যাচ্ছে যে যারা অপসাংবাদিকতা কিংবা এই সকল যারা ভুয়া সাংবাদিক রয়েছে তাদের চোখের দৃষ্টিকোণ হয়ে দাঁড়িয়েছি এবং বাধার কারণ হয়ে দাঁড়িয়েছি, যার ফলে তারা আমার ক্ষতি করার জন্য এই ধরনের কার্যকলাপ করতেছে। তো এই ক্ষেত্রে আজকে আমি আমার সহকর্মীদের শরণাপন্ন হয়েছি। আজকে এখানে যারা রয়েছেন সবাইকে আমি একাত্ম আহ্বান জানাবো যে আজকে আমার সাথে এমনটা হচ্ছে, আগামীকাল আপনাদের সাথে হতে পারে। এ সকল ভুয়া সাংবাদিক কিংবা যে যে ভুয়া পেজগুলো রয়েছে, যারা যেভাবে অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে এখন যদি আমরা শক্ত হাতে নির্মূল করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমরা যারা মূলধারায় সাংবাদিকতা করি বা মূলধারায় যারা আমরা কাজ করে যাচ্ছি মাঠ পর্যায়ে, তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে যাব। সর্বশেষ একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত আমাকে বিভিন্নভাবে থামিয়ে দেওয়ার জন্য বা দমিয়ে রাখার জন্য অনেকভাবে চেষ্টা করা হয়ে গেছে। কখনো রাজনৈতিক ট্যাগ দেওয়া হচ্ছে, সেটা বিভিন্ন পন্থায়। কখনো আমাকে আওয়ামী লীগ হিসেবে ঘোষিত করা হচ্ছে, কখনো আমাকে জামাত হিসেবে ঘোষিত করা হচ্ছে, আবার কখনো বিএনপির দোসর হিসেবে ঘোষিত করা হচ্ছে। মূলত আমি মাঠ পর্যায়ে যেটা সঠিক বস্তুনিষ্ঠ তথ্য, সেটাকে নিয়েই কাজ করছি, সেটার সংবাদটাই তুলে ধরার চেষ্টা করতেছি। সঠিক তথ্যটা তুলে ধরার কারণে যাদের আজকে স্বার্থের ঘাটতি হচ্ছে, যে সকল নেতারা আজকে দেখা যাচ্ছে যে তাদের বিপরীতে চলে যাচ্ছে, জনগণ, সাধারণ মানুষজন তাদের বিপরীতে কথা বলছে, তারা ভাবতেছে আমি অন্যদের এজেন্ডা। কিন্তু আমি তো আমার কর্ম করে যাচ্ছি, আমি তো কারো এজেন্ডা বাস্তবায়ন করছি না, আমি আমার পেশাদারিত্ব পালন করছি। এখন মানুষ যদি আপনাদের বিপরীতে কথা বলে, সেখানে তো আমার করার কিছু নাই। মানুষের ভালোবাসা অর্জন করেন। আপনারা সাংবাদিকদেরকে শত্রুও মনে করতে হবে না, বন্ধুও মনে করতে হবে না, কারণ আমরা যেটা ঘটে যায়, যেটা সত্য বস্তুনিষ্ঠ, সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করি। তাই সবাইকে বলবো, আমাদের সাথে শত্রুতা নয়, বরং আমাদের সাথে আপনারা এমনভাবেই চলেন যেন আমরা আপনাদের সঠিক তথ্যটা তুলি, ভালো বিষয়গুলো তুলে ধরতে পারি। আপনারা অন্যায় থেকে বিরত থাকুন, এই আহ্বান জানাবো।